এটা হচ্ছে আমাদের গত ক্লাসের ম্যাথের মতোই আরেকটা ম্যাথ। এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, আমি এখানে শুধু ফাংশনটাই লিখছি। ফাংশনের পরে কিছু প্রশ্ন ছিল, ওগুলা লিখি নাই। এই প্রশ্নগুলো হচ্ছে ফাংশনটার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের গত ক্লাসের ম্যাথের মতো একটা ম্যাথ। আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা দিয়ে থেকে বলছে এই ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে। তো আমরা লিখব সলিউশন। প্রদত্ত ফাংশন যেটা আছে, যেটা দেওয়া আছে, ওটা আমরা f of x is equal to লিখব ওইটা x cube minus 3x plus 5। এটাকে আমরা পরপর দুইবার অন্তরীকরণ করব। প্রথমে যখন একবার অন্তরীকরণ করব তখন এখানে f prime of x লিখব, তার পরবর্তীতে যখন আবার অন্তরীকরণ লিখব তখন হচ্ছে যে পরবর্তীতে যখন আমরা অন্তরীকরণ করব তখন এখানে f double prime of x লিখব। তো আমরা এখানে যেটা f of x is equal to পাইছি, এটাকে একবার অন্তরীকরণ করলে আমরা কি পাই, x কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কয়ার পাই। তারপরে হচ্ছে যে -3টা যদি বাইরে আসে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 থাকে। আর এটা হচ্ছে +5কে, এটা হচ্ছে ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0 হয়। তার মানে এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 3x স্কয়ার -3। তা আবার যদি আমরা এইটাকে আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করে যেটা পাবো ওটা f ডাবল প্রাইম অফ x এর জায়গায় লিখবো। 3টা তো ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। x স্কয়ারকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে x স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়। আর -3 যেটা আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে অন্তরীকরণ করলে 0। তার মানে এটার মান কত, 3 দুগুণা 6, 6x। তো আমরা এখানে যে ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত ফাংশন, এটাকে f of x ধরছি, ধরার পরে একবার অন্তরীকরণ করে f prime of x পাইছি, দুইবার অন্তরীকরণ করে f double prime of x পাইছি। তো এখানে একটা কথা আছে, এটা হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান। ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্তানুযায়ী। ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্ত অনুযায়ী। ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্ত অনুযায়ী। শর্তটা কি, একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওটা ইজ ইকুয়াল টু 0 ধরবো। আমরা একবার অন্তরীকরণ করে পাইছি 3x স্কয়ার -3, আমরা এটা ইজ ইকুয়াল টু 0 ধরছি। তো এখান থেকে 3 কমন নিলে x স্কয়ার -1 ইজ ইকুয়াল টু 0। এটা এখান থেকে x স্কয়ার -1 ইজ ইকুয়াল টু 0, x স্কয়ার ইজ ইকুয়াল টু 1। x এর মান পাবো দুইটা, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। তো আমরা x এর যে দুইটা মান পাইছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। তো আমরা x এর যে দুইটা মান পাইছি ওটা কি বিন্দু, এটা হচ্ছে সন্ধি বিন্দু। তো আমরা সন্ধি বিন্দু কত লিখবো, সন্ধি বিন্দু লিখবো 1 আর -1। তো আমরা যেটা সন্ধি বিন্দু পাইছি আর কি, হ্যাঁ 1 আর -1, এটা হচ্ছে আবার f ডাবল প্রাইম অফ x এর জায়গায় বসাবো। তো আমরা এদিক দিয়ে, এদিকে না, পরের পেজেই দেখাই। তো আমরা পিছনের পেজে সন্ধি বিন্দুর মান পাইছিলাম, অর্থাৎ x এর দুইটা ভ্যালু পাইছিলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। তারপর হচ্ছে ওগুলো আমাদের এই পেজে লাগবে, ওই জন্য আমরা পিছনের পেজ থেকে সামনের পেজে লিখছি যাতে করে বারবার পিছনে উল্টানো না লাগে। তারপর এখানে প্রদত্ত যে ফাংশন f of x লাগবে ওই জন্য এটা লিখছি, f ডাবল প্রাইম অফ x এর মান যেটা পাইছিলাম পিছনে ওটা লিখছি। তো আমরা এখন আমরা কি করব, আমরা প্রথমে কি করছি, যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে f of x ধরছি, ধরার পরে ওইটাকে পরপর দুইবার অন্তরীকরণ করব। প্রথমে যেটা অন্তরীকরণ করব ওইটা হচ্ছে f প্রাইম অফ x, তারপর আবার যখন দুইবার অন্তরীকরণ করব তখন ওটা হচ্ছে f ডাবল প্রাইম অফ x। তো তারপরে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা ইজ ইকুয়াল টু 0। তো ওইটা ইজ ইকুয়াল টু 0 লিখছি, লিখার পরে x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। x এর যে দুইটা মান পাইছি এগুলোকে বলে সন্ধি বিন্দু। কারণ আমরা এই সন্ধি বিন্দুগুলো f ডাবল প্রাইম অফ x এর মধ্যে বসাবো। তো আমরা লিখবো
এখন x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x ইজ ইকুয়াল টু কত পাইছিলাম 6x, সুতরাং f ডাবল প্রাইম অফ x এর জায়গায় 1 যদি বসাই 6 ইন্টু 1 মানে হচ্ছে 6। হ্যাঁ, তাই 6টার মান অবশ্যই 0 চেয়ে বড় হবে কারণ এটা প্লাসের 6। তো এরকম যদি f ডাবল প্রাইম অফ x এর মান 0 চেয়ে বড় হয় তাহলে ওখানে সর্বনিম্ন মান বিদ্যমান। তো আমরা কি লিখবো, যেহেতু x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x এর মান বড়, 0-র মান ছোট, সুতরাং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির কি বিদ্যমান, সর্বনিম্ন মান বিদ্যমান। সর্বনিম্ন মান বিদ্যমান। এবং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে সর্বনিম্ন মানটি হবে হ্যাঁ, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা সর্বনিম্ন মান বিদ্যমান ওইটা পাইছি এবং সর্বনিম্ন মানটা বের করব কোথা থেকে, f অফ x ইজ ইকুয়াল টু যেটা ধরছিলাম সেখানে বসাই। f অফ x ইজ ইকুয়াল টু পাইছিলাম x কিউব মাইনাস 3x প্লাস 5। সো আমরা লিখবো x কিউব মাইনাস 3x প্লাস 5 লিখবো। এখানে জাস্ট মানটা বসাই দিব, x এর জায়গায় 1টা বসাবো, 1 কিউব মানে 1, 3 ইন্টু 1 মানে 3, আর এদিকে হচ্ছে প্লাস 5, 5 একে 6, 6 থেকে 3 গেলে 3, সুতরাং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটির সর্বনিম্ন মান। x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটির সর্বনিম্ন মান কত, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা সর্বনিম্ন মান পাইছি 3। তো আমরা এখানের মধ্যে সন্ধি বিন্দু পাইছিলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। তো আমরা 1 আর -1 যে সন্ধি বিন্দু পাইছি, হ্যাঁ, তো ওখানে ওই সন্ধি বিন্দু দুইটা f ডাবল প্রাইম অফ x এর জায়গায় বসাবো। তো আমরা প্রথমে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুর জন্য f ডাবল প্রাইম অফ x এর মধ্যে মান বসাই, পাইছি মানটা 0 চেয়ে বড়। তো যদি f ডাবল প্রাইম অফ x এর মান 0 চেয়ে বড় হয় তাহলে ওই বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান, এবং সর্বনিম্ন মানটা কত পাইছি, সর্বনিম্ন মানটা হচ্ছে 3। তো এখন আমরা এটা x ইজ ইকুয়াল টু 1 বিন্দুর জন্য বের করছি, আমরা এখন x ইজ ইকুয়াল টু -3 বিন্দুর জন্য বের করব, সরি x ইজ ইকুয়াল টু -1 বিন্দুর জন্য। এখন লিখব আবার x ইজ ইকুয়াল টু -1 বিন্দুতে, x ইজ ইকুয়াল টু -1 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x এর মান কত, 6x পাইছি, সুতরাং f ডাবল প্রাইম অফ -1 এর মান হবে যে 6 ইন্টু -1, তার মানে -6। -6 এর মানটা অবশ্যই 0 চেয়ে ছোট, যেহেতু x ইজ ইকুয়াল টু -1 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x এর মানটা 0 চেয়ে ছোট, সুতরাং x ইজ ইকুয়াল টু -1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান। x ইজ ইকুয়াল টু -1 বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান, এবং সর্বোচ্চ মানটি হবে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান সবগুলোই আমরা বের করব f অফ x থেকে। তো আমরা f অফ x ইজ ইকুয়াল টু কত লিখছিলাম, x কিউব মাইনাস 3x প্লাস 5। হ্যাঁ, x কিউব মাইনাস 3x প্লাস 5। তো এখানে জাস্ট x এর জায়গায় -1টা বসাই দিব। তো -1 এর উপর যদি পাওয়ার 3 থাকে, 3 ইন্টু -1 প্লাস 5, -1 এর উপর পাওয়ার যদি বিজোড়ের পাওয়ার থাকে এটা মাইনাসই হবে, 3 একে 3 প্লাস 5, এটা হচ্ছে 8, 5 3 8, 8 থেকে গেলে হচ্ছে 7। সুতরাং x ইজ ইকুয়াল টু -1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির সর্বোচ্চ মান পাইছি 7। হ্যাঁ, এই ম্যাথগুলো আসলে হয়েছে নাকি হয় নাই এটা আপনার এটা দেখলেও বুঝতে পারবেন। আমরা জানি সর্বোচ্চ মানে বড়, সর্বনিম্ন মানে হচ্ছে ছোট। তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা পাবেন ওখানের মধ্যে দেখবেন সর্বনিম্ন মান যেটা ওটা অবশ্যই ছোট হবে, এবং সর্বোচ্চ মান যেটা ওটা অবশ্যই বড় হবে। তো আমরা দেখতেছি যে আমাদের ম্যাথটা সঠিক আছে। কেমনে বুঝছি, কারণ সর্বনিম্ন মানে হচ্ছে ছোট আর সর্বোচ্চ মানে হচ্ছে বড়। তো এখানে দেখা যাচ্ছে বড় মানটা হচ্ছে 7 আর ছোট মানটা হচ্ছে 3। তো অবশ্যই আমরা জানি 7 বড় 3 ছোট, তো ওই জন্য আমাদের সর্বনিম্ন মান যেটা পাইছি 3 এটাও সঠিক, সর্বোচ্চ মান যেটা পাইছি 7 এটাও সঠিক। তো আমরা লিখব, সুতরাং প্রদত্ত ফাংশনের ক্ষেত্রে সর্বোচ্চ মান
সর্বোচ্চ মান ইজ ইকাল টু 7 আর সর্বনিম্ন মান ইজ ইকাল টু 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে সর্বোচ্চ মান হচ্ছে 7 আর সর্বনিম্ন মান হচ্ছে 3। আমি অবশ্য ম্যাথটা কেমনে করছি আরেকবার বুঝাই দিই। এখানের মধ্যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে x³ - 3x + 5। এই ফাংশনটা দিয়ে বলতেছে এটা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে। হ্যাঁ, তো আমরা এখানে প্রদত্ত ফাংশন যেটা, এটাকে f(x) দিয়ে লিখব। লিখার পরে নিয়ম হচ্ছে এই যে ফাংশনটা দেওয়া আছে এটাকে পরপর দুইবার অন্তরীকরণ করা। প্রথমে যখন একবার অন্তরীকরণ করব তখন f'(x) লিখব, তারপর যখন আরেকবার অন্তরীকরণ করব তখন f'(x) লিখব। একবার অন্তরীকরণ করলে এখানে প্রাইম হবে একটা, দুইবার অন্তরীকরণ করলে এখানে প্রাইম হবে দুইটা। তো আমরা f(x) = ফাংশন যেটা দেওয়া আছে সেটা লিখছি, সেটাকে এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করলে যেটা হবে সেটা হচ্ছে f'(x), তারপর এটাকে আরেকবার অন্তরীকরণ করলে যেটা হবে সেটা হচ্ছে f'(x). তো আমরা প্রদত্ত ফাংশনটাকে f(x) ধরছি, একবার অন্তরীকরণ করে পাইছি এটা, দুইবার অন্তরীকরণ করে পাইছি এটা। তো ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়মই এরকম যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে পরপর দুইবার অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করার পরে আমরা যখন f'(x) বের করব তারপরে আমরা কি লিখব, তারপরে লিখব যে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী। হ্যাঁ, একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা = 0 লিখব। 0 লেখার পরে ক্যালকুলেশন করে x এর দুইটা মান বের হবে, x এর যে দুইটা বিন্দু বের হবে ওগুলাকে বলে সন্ধি বিন্দু। তা আমরা সন্ধি বিন্দু পর্যন্ত বের করছি। তো আমরা যেহেতু পৃষ্ঠা বারবার উল্টাতে না হয় ওই জন্য সন্ধি বিন্দুটাও এই পেজে লিখে রাখছি। তারপরে আমাদের এখানে f(x) অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে সেটা লাগবে, ওই জন্য ওটা লিখছি। তারপর f'(x) এটা লাগবে, ওই জন্য এটা লিখছি। তো লেখার পরে আমরা এখানে সন্ধি বিন্দু যে দুইটা পাইছি ওই বিন্দু দুটোটা f'(x) এর মধ্যে বসাবো। তো আমরা প্রথমে x = 1 এর জন্য f'(x) এর মান পাইছিলাম 0 চেয়ে বড়। তা আমাদের এখানে নিয়মটা হচ্ছে 0 চেয়ে বড় হলে ওই বিন্দুতে সর্বনিম্ন মান পাওয়া যায়। আর তারপরে হচ্ছে আমরা শুধু এদিকের ক্ষেত্রে যদি খেয়াল করি, তা আমরা প্রথমে সন্ধি বিন্দু পাইছিলাম 1 আর -1, তারপরে x = 1 বিন্দুর জন্য f'(x) এর মান বের করছি। বের করার পরে মানটা পাইছি 0 চেয়ে বড়। অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক মান। তার মানে যখন দেখতেছি হ্যাঁ এই মানটা 0 চেয়ে বড় হলে ওই বিন্দুতে সর্বনিম্ন মান পাওয়া যায়। তো আমরা যে বিন্দুতে সর্বনিম্ন মান পাওয়া যায় ওই বিন্দুটা ধরে বিন্দুটা বসাবো কোথায়, যেটা প্রদত্ত ফাংশন দেওয়া আছে f(x) সেখানে। তো x = 1 বিন্দুতে সর্বনিম্ন মান পাওয়া যায়, এটা যখন আমরা বের করছি তখন যে ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত ফাংশন, ওখানে x = 1 বসাই, সর্বনিম্ন মান পাইছি 3। ঠিক সেমভাবে এখানেও x এর মান পাইছিলাম দুইটা, একটা 1 একটা -1। 1 এর ক্ষেত্রে বের করছি, এখন -1 এর ক্ষেত্রে বের করব। -1 এর ক্ষেত্রে f'(x) এর ওখানে মাইনাস এর মানটা বসাইছি, বসানোর পর দেখতেছি যে মানটা আসছে ওইটা ছোট, 0 বড়। তো 0 বড় হলে ওখানে সর্বোচ্চ মান পাওয়া যায়। তো x = -1 বিন্দুতে আমরা সর্বোচ্চ মান পাইছি। সর্বোচ্চ মান কত এটা বের করব প্রদত্ত ফাংশন থেকে। প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে f(x), ওখানের মধ্যে x এর জায়গায় -1 বসাইছি, বসানোর পরে পাইছি 7। তো আমরা সুতরাং লিখতে পারি প্রদত্ত ফাংশনের ক্ষেত্রে যে ফাংশনটা দেওয়া আছে ওইটার ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে 7, সর্বনিম্ন মান হচ্ছে 3। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আসলে স্ক্রিনশট দেওয়া লাগে তাহলে আপনারা দিয়ে রাখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আসলে এই ম্যাথ যেগুলো আছে ম্যাথগুলো হচ্ছে সবগুলাই সেম। আমাদের পূর্বের একটা ক্লাস ছিল, ওই ক্লাসের মধ্যে আমরা একটা ম্যাথ করাইছিলাম, ওই ম্যাথটাও সেম, এই ম্যাথটাও সেম। এখন আসলে এই ম্যাথগুলো মূলত একটা চ্যাপ্টার থেকে এরকম একটা ম্যাথই আসে আর কি। এগুলো তো সবগুলাই একই নিয়মের ম্যাথ। আমি আরও এই চ্যাপ্টারের উপর 5-6টা ভিডিও দেবো, সবগুলাই সেম, মানে একই নিয়মের ম্যাথ 5-6টাকে জাস্ট 5-6 বার করে বুঝাই দেবো এরকম। তোমরা এইদিকে একটা ম্যাথ প্রথম দিন করাইছিলাম,
তো আর একটা ম্যাথ আমরা নিজে থেকে করে রাখছি যাতে এমনিতে এরকম ধরে ধরে বুঝাই দিতে পারি। তা আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা দিয়েও কি বলছিল, এই ফাংশনটা দিয়েও বলছে প্রশ্ন সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, এটা আমরা আগে থেকে করে রাখছিলাম এমনিতে জাস্ট ধরে ধরে বুঝাই দেওয়ার জন্য। তো আমাদেরকে এখানে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে x³ - 9x² + 15x - 3। এই ফাংশনটা দিয়ে বলতেছে এটা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে। তো আমরা যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে প্রদত্ত ফাংশন দিয়ে f(x) ওইটা লিখছি, লেখার পরে যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে আমরা পরপর দুইবার অন্তরীকরণ করব। প্রথমে একবার যখন অন্তরীকরণ করব তখন লিখব f'(x), তারপর আবার দ্বিতীয়বার যখন অন্তরীকরণ করব তখন লিখব f'(x). তো অন্তরীকরণ যে ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত ফাংশন ওটাকে f(x) ধরছি, আবার ওই ফাংশনটাকে পরপর দুইবার অন্তরীকরণ করছি। একবার অন্তরীকরণ করে f'(x) লিখছি, আর একবার যখন অন্তরীকরণ করছি তখন f'(x) লিখছি। তারপরে আমরা লিখব ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী। একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা = 0। আমরা একবার অন্তরীকরণ করে f'(x) পাইছিলাম, ওই জন্য ওইটা = 0 লিখব। তারপরে এখানে f'(x) যত পাইছি অতটা এখানে লিখছি, লেখানোর পরে ক্যালকুলেশন করে x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5। সুতরাং সন্ধিবিন্দু কত হবে আমাদের? সন্ধিবিন্দু হবে 1 আর 5। তা আমরা এখানের মধ্যে ওই পিছনের পেজ থেকে সামনের পেজে বারবার উল্টাতে না হয় মতো আমরা এদিকে সন্ধিবিন্দুটা লিখে রাখছি। তারপর f(x) দরকার ছিল, f(x) লিখছি, f'(x) দরকার ছিল, f'(x) লিখছি। তো আমরা x এর যে দুইটা মান পাইছিলাম সন্ধিবিন্দু 1 আর 5, তো আমরা প্রথমে x = 1 বিন্দুর জন্য একবার বের করব, তারপরে x = 5 বিন্দুর জন্য একবার বের করব। তা আমরা সন্ধিবিন্দু যে দুটা পাইছি ওই দুইটাকে f'(x) এর মধ্যে বসাবো। বসানোর পর একবার দেখছি মানটা 0 চেয়ে ছোট, আরেকবার দেখছি মানটা 0 চেয়ে বড়। তো 0 চেয়ে ছোট হলে ওই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান, 0 চেয়ে বড় হলে ওই বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান। তা আমরা x = 1 বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান এটা পাইছি। এখন x = 1 বিন্দুর ক্ষেত্রে যে সর্বোচ্চ মান ওইটার জন্য আমরা প্রদত্ত ফাংশন f(x) এর মধ্যে x এর জায়গায় 1 বসাই, সর্বোচ্চ মান পাইছি 4, আর এখানে আমরা পাইছি x = 5 বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান। সর্বনিম্ন মানটা কত এটা বের করার জন্য আমরা f(x) এর জায়গায় জাস্ট x এর জায়গায় 5টা বসাই দিয়েছি। 5টা বসানোর পরে আমরা প্রথম ক্ষেত্রে সর্বোচ্চ মান পাইছিলাম 4 আর সর্বনিম্ন মান পাইছিলাম -28। তো আমরা লিখতে পারি প্রদত্ত ফাংশনের ক্ষেত্রে সর্বোচ্চ মান 4 আর সর্বনিম্ন মান হচ্ছে -28। আমরা এখন এই দুইটা মানের ক্ষেত্রেও যদি দেখি তাহলে আমরা বুঝতে পারি আমাদের অঙ্কটা হয়েছে, কারণ হচ্ছে সর্বোচ্চ মান যেটা এটা হচ্ছে প্লাসের মান এবং সর্বনিম্ন মান যেটা এটা হচ্ছে মাইনাসের মান। এবং আমরা যদি খালি চোখেই দেখি তাহলে আমরা বুঝতে পারতেছি 4 হচ্ছে বড় আর -28 হচ্ছে ছোট। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আসলে এই ম্যাথগুলা এরকম প্রতিটা ম্যাথ ধরে ধরে করানোর তেমন একটা কোনো দরকার নাই, কারণ এগুলো হচ্ছে একই রকমের ম্যাথ আর কি। একই রকমের ম্যাথ, জাস্ট 5-6টা ম্যাথ যেরকম ধরে ধরে করাই দিব সেরকম 5-6টা ম্যাথেরই একই রকম নিয়ম। জাস্ট একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশন দিয়ে থেকে বলবে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে। আশা করি আপনারা বুঝতে পারছেন।